ছেলের বিয়ের আগে 52 জন দরিদ্র দম্পতির বিয়ে দিল মুকেশ আম্বানি এবং এ বিয়েতে কি হলো আর কত টাকার উপহার দিল সবই জানাচ্ছি গসিপসে। আর সেই সঙ্গে থাকছে তামান্না ভাটিয়া কি তাহলে আছে কোনো অর্থনৈতিক ঝামেলায়, কেন এই কথা হচ্ছে সেটাও জানাচ্ছি। ফাইনালে থাকছে দীপিকাকে সঙ্গে নিয়ে রণবীর গেল কালকি মুভি দেখতে, কিন্তু গরমে তার পোশাকের একই হাল। প্রথমে আসি গণবিবাহের ব্যাপারে। ছেলের বিয়ের আগে মুকেশ আম্বানি গণবিবাহ দিয়ে দিলেন 52 জন দরিদ্র কাপলের। আর এই বিষয়ে এই বিশাল বিবাহের আয়োজন করা হয়েছে থানেতে রিলায়েন্সের কর্পোরেট পার্কে। এইসব দম্পতির আত্মীয় স্বজন মিলে এই আয়োজনে উপস্থিত ছিল পুরো 800 জন মানুষ। সাথে ছিল নীতা আর মুকেশ আম্বানি আর তাদের ছেলে আকাশ আম্বানি আর আকাশের ওয়াইফ শ্লোক মেহতা। মেয়ে ঈশা আম্বানিও প্রেজেন্ট ছিল এই গণবিবাহের অনুষ্ঠানে। আর সব কাপলকে ওয়েডিং রিং থেকে শুরু করে সোনার গহনা আর মঙ্গলসূত্র উপহার দিয়েছেন আম্বানি ফ্যামিলি। শুধু তাই না, প্রত্যেক নববধূকে স্ত্রীধন হিসেবে দিয়েছে 1,01,000 টাকা, মানে 52 জন ব্রাইডকে দিয়েছে টোটাল 52,52,00,000 টাকা। এখানে কিন্তু শেষ না, প্রত্যেক কাপলের পুরো 1 বছরের রান্না বান্নার বাজার সদাই থেকে শুরু করে চুলা, মিক্সার, গ্রাইন্ডার, হাঁড়ি পাতিল যা যা লাগে সংসারের জন্য সব কিছু দেওয়া হয়েছে আম্বানি ফ্যামিলির পক্ষ থেকে। আর সবশেষে সবার জন্য আয়োজন করা হয়েছে ডিনার পার্টি। তারপরে আবার এইসব কাপলের বিয়ে উপলক্ষে আয়োজন করা হয়েছে ডান্স পার্টিও। যাই হোক, আসলে এটা আম্বানি ফ্যামিলির একটা ট্রেডিশন, সবার বিয়ের আগেই এমন গণবিবাহের আয়োজন করা। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক প্রশংসা হচ্ছে আম্বানি ফ্যামিলির। তবে অনেক আবার বলছে জিওর ইন্টারনেটের বিল বাড়ানোর টাকা দিয়ে কি এসব হচ্ছে নাকি। ইস, ভালো কাজেও একটা দোষ ধরতেই হবে সবার। যাই হোক, এইদিকে তামান্না ভাটিয়াকে নিয়ে উঠেছে নতুন আরেক গুঞ্জন। আর এই গুঞ্জনের কারণ হলো তামান্না ভাটিয়া রিসেন্টলি 5 বছরের জন্য মুম্বাইয়ের জুহুতে ভাড়া নিয়েছেন 6065 স্কোয়ার ফিটের বিশাল একটা কমার্শিয়াল স্পেস, যার মাসিক ভাড়া পুরো 18 লাখ রুপি। জানা গেছে এই ডিল ফাইনালাইজ হয়েছে জুনের 27 তারিখে। 4 বছর পর থেকে আবার এই স্পেসের ভাড়া বেড়ে যাবে। আর এই পুরো জায়গাটা ভাড়া নিতে তামান্না ভাটিয়া সিকিউরিটি মানি হিসেবে পে করেছে পুরো 72 লাখ রুপি। অন্যদিকে আবার খবর শোনা যাচ্ছে যে তামান্না নাকি তার আন্ধেরির 3টা অ্যাপার্টমেন্ট পুরো 7,84,00,000 রুপির বিনিময়ে বন্ধক রেখেছে ইন্ডিয়ান ব্যাংকের কাছে, যার জন্য তাকে শুধু স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে 4.5 লাখ টাকার বেশি। সো হঠাৎ করে নিজের প্রপার্টি বন্ধক রেখে জুহুতে অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া নিয়ে নেটিজনদের মধ্যে চলছে নানান স্পেকুলেশন। অনেকেই ভাবছে নিশ্চয়ই সিরিয়াস কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়েছেন তামান্না ভাটিয়া। এছাড়া কয়েকদিন আগে তামান্না জিম থেকে বের হওয়ার সময় ধরা পড়েছিলেন প্যাপারাজিদের ক্যামেরায়, যেখানে তামান্নাকে দেখেও কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোনো একটা কারণে তার মুড অফ। তাহলে কি আসলে ঘটনা সত্য? যদিও এই ব্যাপারে তামান্না নিজে কিছু বলেননি, কিন্তু আপনাদের কি মনে হয়? ফাইনালি আসি রণবীর সিং এর কাছে। রণবীর সিং দীপিকাকে নিয়ে গিয়েছিল কালকে মুভি দেখতে। আর মুভি দেখে বের হওয়ার পর ঝেঁকে ধরেছে প্যাপারাজিরা। নেটিজনদের সবাই বলছে দীপিকা তো রীতিমতো গ্লো করছে, মা হওয়ার উপলক্ষে মনে হয় আরো একটু বেশি সুন্দর হয়ে গেছেন। কিন্তু সবার একটাই প্রশ্ন, এই গরমে দীপিকা তো তাও চলে, রণবীর এটা কি পরেছেন? অনেকে বলছে রণবীরের চেহারা পর্যন্ত চকচক করছে ঘামে। কেউ কেউ আবার বলছে হলের ভেতরে এসি মনে হয় বেশি ঠান্ডা ছিল, কিন্তু বের হওয়ার পর গরমে এই হাল হয়েছে রণবীরের। যাই হোক, তবে রণবীর আর দীপিকা যে কালকি দেখতে গিয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে কালকির ক্রেজ কোন লেভেল পর্যন্ত ছড়িয়েছে।